হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি, কারণ আমাদের ফ্রেন্ডসরা এসেছে, যেটা তোমরা আগের ব্লগে দেখলে। আর আজকে এসেছি দুবাই মারিনাতে। আর আমরা আজকে যাব ডিনার ক্রুজে, ঢাউ ক্রুজ, যেটা অ্যাকচুয়ালি এখানে যেটা কাঠের বোটগুলো আছে সেগুলোকে ঢাউ ক্রুজ বলে। এখানে অনেক ধরনের ক্রুজই আছে আর এগুলোকে অ্যাডভান্স বুকিং করতে হয়। আমরাও সেটা কালকে করেছি। তো আজকে এখন বাজে রাত্রি 9টা, এখনই বোর্ডিং শুরু হবে, যাচ্ছি সেদিকে মারিনাতে। আর তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। এখানে আমাদের ফ্রেন্ডসরা যাচ্ছে আর সামনে যাচ্ছে রোহন, এই যে সুনিতা, স্বাগতা দি। আর দাঁড়ো, তোমাদেরকে প্রসেসটা বলছি আমরা কি করে বুকিং করেছিলাম। সুনিতা বুকিং করেছে কালকে এই ডিনার ক্রুজটা। তো কিভাবে করলে? হ্যাঁ, তো আমরা যখন রিসার্চ করছিলাম অনেকগুলো অপশনস আছে দুবাইতে, মানে আর সব টাইমের, মানে বিকেল, সন্ধে, রাত, যেরকম যেরকম পছন্দ। তো আমাদের প্ল্যান ছিল যে ডিনার ক্রুজটাই করব। আর ডিনারের মধ্যে আরও অপশনস আছে, যে মানে রুফটপ, মানে কি ফার্স্ট ফ্লোর, তারপর আনলিমিটেড ফুড, আনলিমিটেড ড্রিঙ্কসের মধ্যে অ্যালকোহলিক ড্রিঙ্কস, প্রিমিয়াম ড্রিঙ্কস, অনেক কিছু আছে। তো তো অন অ্যান অ্যাভারেজ আমরা দেখলাম অ্যাপ্রক্সিমেটলি 180 দিরহামস করে পড়ছে পার হেড। আয়নারে দ্যাটস ক্লোজ টু 4.5 বা ওরকম 4-4.5 টাকা। তো তো আমরা যেটা চুজ করেছি সেটার মধ্যে আনলিমিটেড ফুড আর এমনি মকটেলস। তো এবার অনেক ওয়েবসাইটস, আমরা যেটা চুজ করেছি সেটার নাম হচ্ছে ডাচ ওরিয়েন্টাল। তো সেটাতে এই আনলিমিটেড ফুড বলাটাই আমরা নিয়েছি। আর ভিআইপি একটা হয় আর নন ভিআইপি একটা হয়। তো আমরা নন ভিআইপিটা নিয়েছি, নিচে আরামসে বসবো, কারণ ঠান্ডা থাকবে, মানে মাথায় একটু যাতে ক্লিন থাকে। তো ব্যাস এটাই। আর অনলাইন বুকিং করতে পারবে, সব কাজই চলছে। আর একটু অ্যাডভান্স বুক করে রাখলে ভালো, কারণ মানে এই যে অন স্পট বুকিংটা অত ভরসা করা যায় না। আজকাল তো উইকডে বলে একটু খালি আছে, উইকেন্ড হলে অ্যাডভান্স বুক করে রাখলেই ভালো। তো ব্যাস এই আমরা 4 জন বুক করলাম, অ্যারাউন্ড 790 মতন পড়লো। আর আমরা এই পায়ার 7 যে লেখাটা আছে এইখান থেকে এখানে যাব, বোর্ডিং পয়েন্টটা আমাদের এখানে। আর এটা ডিফারেন্ট হয়, যেটা তোমরা চেক আউট করে নিতে পারো ওদের বুকিংয়ের টাইমে, তোমাদের কোথা থেকে বোর্ডিং হবে সেটা ওরা ওখানে লিখে দেয়। বিভিন্ন ধরনের বোর্ডিং পয়েন্ট হয়, সেই জায়গাটা তোমরা পৌঁছে যাবে অ্যাডভান্সেই, তাহলে অসুবিধা হবে না। নাহলে ক্রুজ কিন্তু তোমাদের জন্য দাঁড়াবে না, তোমাদেরকে আগে গিয়ে পৌঁছাতে হবে। Is it like where do we sit? Like you can sit anywhere. Anywhere, right? Yeah. Okay. You can sit anywhere. দুবাইয়ের সৌন্দর্য কেবল আকাশ ছোঁয়া বিল্ডিংয়েই সীমাবদ্ধ নয়, কিছু সৌন্দর্য ধরা পড়ে শান্ত জলের বুকে, আলো ঝলমলে শহরের মাঝখানে। ঐতিহ্যবাহী এই নৌকা, যা ঝলমলে আলো দিয়ে সাজানো, ভেসে চলে শহরের সবচেয়ে সুন্দর জলপথে। এই ক্রুজ জার্নি শুরু হয় দুবাই মারিনা থেকে, আর পথে দেখা যায় জেবিআর বিচ আর দুবাই হারবার। এরকম একটা অরেঞ্জ কালারের ব্যান্ড বেঁধে দিল, আর এটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস। হয়তো এখানে দেখাতে হবে, তারপর উপরে যাবো আমরা। আমরা আপার ডেকে বসবো। এখানে লোয়ার ডেকেও কিন্তু খাবারের অপশন আছে, লোকে উঠেই খাওয়া শুরু করে দিয়েছে। এই ঢাউ ক্রুজের ডিনারের বাফেতে মিডল ইস্টার্ন, চাইনিজ আর ইন্ডিয়ান সব রকমই খাবার ছিল। স্টার্টার থেকে মেন কোর্স, ডেজার্ট সবই ভালো ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে খাবারগুলো একেবারে গরম গরম পরিবেশন করা হচ্ছিল। স্যালাডের এখানে অনেক ভ্যারাইটি আছে, আর আমার স্যালাড খেতে খুব ভালো লাগে। এখানেও আছে। আচ্ছা, এখানে ফ্রাইড ফিশ আছে, তো একটা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে চিকেন। খাবারগুলো কিন্তু ভীষণই হট, বেশি নেব। এটা কি চিকেন? এটাও চিকেন, মিক্স গ্রিল চিকেন। আচ্ছা, সব ভ্যারাইটির আছে। এখানে আমি বিরিয়ানি নিচ্ছি, অল্প নেবো রাইস।
Is it spicy? Do you know? লিকুই মেন কোর্স নিয়ে নিয়েছি, স্টার্টার ভুলে গেছিলাম, আর এটা রোল নিয়েছে, ও তো আগে থেকে দূরে রেখেছে, ও থেকে ট্রাই করে পিস দেওয়া। চলো উপরে যাবো। আচ্ছা, এরা সবাই ঢুকেই খাবারের মতো মেন কোর্স নিয়ে নিয়েছে। তো আমি স্টার্টার কাউন্টারটা নজরে পড়েছিল, তাই আমি ওয়েট করেছিলাম। রিয়ার খাবার নেওয়া রেকর্ড করে দিয়ে আমি স্টার্টার কাউন্টারের দিকে গেছি। তো তুমি আমাদের বলোনি কাউকে, তুমি বদমাস। তোমরা দেখবে না? সবাই বলো, ও বলেনি কাউকে। বলেনি, চুপি চুপি কাটছে। আরে ও আচ্ছা, দেখে এখানে রেখেছে। কি আছে দেখো এবার সামনে। এটা হচ্ছে চিকেন শাওয়ারমা, এটা চিকেন মোমো, এটা ভেজ মোমো, এটা হচ্ছে চিকেন সসেজ, এটা হচ্ছে পেঁয়াজি, আর এটা কিছু একটা আমি জানি না, ভেজ কিছু একটা। আলু আলু টিক্কি টিক্কি। হবে। আর সুনিতা খাওয়া শুরু করে দিয়েছে, এখানে স্বাগতা দিয়েও শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিয়েছি, আমি কাকে বলছি। আর এই হচ্ছে আমার আজকের খাবার, ডিনার। উপরে কিন্তু কোনো খাবারের অপশন নেই, নিচ থেকে নিয়ে উপরে উঠতে হবে, আমরা তাই করলাম। আর ফাঁকাই আছে মোটামুটি, খুব বেশি ভিড় নেই, ভালোই বেশ। এরপর ক্রুজটা শুরু হবে 9:30 থেকে, মানে স্টার্ট হবে ক্রুজটা, জার্নিটা স্টার্ট হবে। আর আমরা খেয়ে নিই ততক্ষণে, তারপর আমরা এনজয় করবো, ভিউটা তোমাদেরকে দেখাবো যে কিরকম কতটা যাচ্ছে, সবটা তোমাদেরকে দেখাবো। আমি স্টার্ট করছি স্যালাড দিয়ে, তারপর মেন করতে শুরু। এই ঢাউ ক্রুজের যাত্রা শুরু হয় দুবাই মারিনা থেকে, আর সেখান থেকে ক্রুজটা জেবিআর বিচ আর দুবাই হারবার ঘুরে দুবাই মারিনাতেই ফিরে আসে। আর এই পুরো জার্নিটা সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। ঢাউ ক্রুজে বসে ডিনার, লাইভ পারফরমেন্স আর দুবাইয়ের রাতের সুন্দর ভিউ একসাথে উপভোগ করা যায়। আমরা 4 জন সেদিন খুব মজা করেছি, একসাথে ডিনার করেছি আর লাইভ শো উপভোগ করেছি। দুবাইতে আমাদের খুব চেনা পরিচিত কেউ নেই, তাই বন্ধুরা আসায় এই মুহূর্তগুলো আমাদের জন্য আরো বেশি স্পেশাল হয়ে উঠেছে। এই ডিনার ক্রুজে লাইভ পাস্তা আর শাওয়ারমা কাউন্টারও ছিল, যেখানে ওরা সাথে সাথে ফ্রেশ খাবার বানিয়ে দিচ্ছিল। পাস্তাটা খেতে অসাধারণ ছিল। ঘড়িতে তখন রাত 10টা। খেতে খেতে দেখি জেবিআর বিচে ড্রোন শো শুরু হয়েছে। এই ড্রোন শো চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় একবার আর রাত 10টায় একবার এই ড্রোন শোটা হয়। 1000-এরও বেশি এলইডি ড্রোন ইউজ হয় এই ড্রোন শোর জন্য। তোমরা যদি জানুয়ারির 11 তারিখের মধ্যে দুবাই আসো, তাহলে জেবিআর বিচের এই ড্রোন শোটা একেবারে মিস করো না। সত্যি বলছি, একেবারে ম্যাজিক্যাল ফিল হয়।
লাইভ পারফরমেন্স উপভোগ করার সাথে সাথে আমরা ডিনারটা করে নিচ্ছিলাম, আর তারপরেই দেখলাম এখানে কারোর একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে। তোমরা যদি নিজেদের বা নিজেদের প্রিয়জনদের বার্থডে সেলিব্রেট করতে চাও সেটাও এখানে করতে পারো, বা তোমরা প্রাইভেট ইয়টও বুক করতে পারো। এখন বাজে রাত 11টা আর আমাদের ক্রুজ জার্নি এখানে শেষ হচ্ছে। আমাদের এই ক্রুজ রাইডটা এখন শেষ হলো, এখন বাজে রাত 11টা। আর ভীষণ ভালো ছিল রাইডটা। আমাদের দুবাই মারিনা থেকে শুরু করে জেবিআর হয়ে দেন আমরা মারিনাতে নামিয়েছে, আর এই টোটাল রাইডটা ছিল 1.5 ঘন্টা, যেখানে আমরা ড্রোন শো অব্দি উইটনেস করলাম। ভীষণ ভালো ছিল, আমি বলবো তোমরা এটা ট্রাই করো, আর পুরো ওয়ার্থ ইট এক্সপেরিয়েন্স। আর এখানে অনেক টাইমিং আছে, সেটা তোমরা বুকিংয়ের টাইমেই দেখে নিতে পারবে। আর যদি অনলাইনে না বুক করতে চাও এখানে এসেও বুক করতে পারো। এখানে খাবারগুলো ছিল ভীষণই ভালো, আমাদের খুব ভালো লেগেছে। ডেজার্টটাও ভালো ছিল, খুব বেশি মিষ্টি ছিল না। আর 1.5 ঘন্টার রাইড, নিচ থেকে খাবার নিয়ে আমরা উপরে গেছিলাম, যেটা তোমরা দেখলে। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।